বাসায় নেই 200 টাকা করে। যার থেকে জানিয়ে পারে কম নিলে আমি ময়লাই নেবো না। 3000 টাকা নেই, আমি কি বেশি নেই? শান্তিনগরের কায়েস ভোর হলেই ড্রাম ঘুরিয়ে একের পর এক বাড়ির ময়লা তোলেন ভ্যানে। মাসে মাত্র 7,000 টাকায় করেন 12,000 টাকার চাকরি। কিন্তু যে ময়লা তিনি প্রতিদিন গন্তব্যে পৌঁছে দেন, সেই ময়লাই যে পথে পথে হাত বদল হয়ে জন্ম দেয় কোটি টাকার বাণিজ্যে, সেই হিসেব কি তার জানা? আমরা খালি সামথিং কাজ করি, বেতন পাই, ভাই সংসার চলে। এই আমরা আমাদের পেটের দায়ে কাজ করতেছি, আমরা তার চেয়ে বেশি কিছু বলতে পারি না। পল্টন, মতিঝিল, ধানমন্ডি সহ ঢাকা দক্ষিণ সিটির 22টি থানার 75টি ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে। প্রতিটি ওয়ার্ডের জন্য দরপত্রে প্রতিষ্ঠান বাছাই হয়। সেই কাজ পেতে কর্পোরেশনে অফেরতযোগ্য জামানত হিসেবে গুনতে হয় 15 থেকে 17 লাখ টাকা। কিন্তু শর্ত একটাই, একটি ফ্ল্যাট থেকে সর্বোচ্চ 100 টাকার বেশি নেওয়া যাবে না। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। অভিযোগ, কাগজে সেই নিয়ম থাকলেও মাঠে চলছে উল্টো হিসেব। কোথাও ফ্ল্যাট প্রতি 120 থেকে 250 টাকা, ছোট দোকান থেকে 400 থেকে 500, আর রেস্টুরেন্ট থেকে 2000 টাকারও বেশি আদায় করা হচ্ছে। বাসায় নেই 200 টাকা করে। প্রথমে মনে হয় 150 টাকা নিয়েছিল, পর থেকে 400 টাকাই, যার থেকে জানিয়ে পারে যে জায়গায় যেরকম আর কি। কম নাই, কম নিলে আমি ময়লাই নেবো না। তখন এই সরকার আসলো, বললে যে আমাদের একটু রেট বাড়ছে। এখানে আপনারা ময়লার বিল দেন না? কত করে দেন? যদিও এসব অভিযোগ অস্বীকার করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বাসাবাড়ির ময়লার সাথে আর রেস্টুরেন্টের সাথে কিন্তু সমতুল্য না, মানে এক পর্যায়ে ময়লা কিন্তু হয় না। সেইখানে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ওরা আনে। কেউ হয়তো বা এমনি তাদের কাছে যদি আপোষে যদি 10 টাকা আনে, হয়তো বা এটা হইতে পারে। শুধু দক্ষিণ নয়, ঢাকা উত্তর সিটির চিত্র আরও উদ্বেগজনক। অভিযোগ, বৈধতা ছাড়াই প্রভাবশালী একটি চক্র নিজেদের মধ্যে এলাকা ভাগ করে চালাচ্ছে বর্জ্য সংগ্রহ। রসিদ দিয়ে টাকা তোলা হলেও মিলছে না নিয়মিত সেবা। কোথাও দিনের পর দিন ময়লা পড়ে থাকে, আবার কোথাও বাড়তি টাকা না দিলে আসে না ভ্যান। আপনাদের এখানে ময়লা কত করে নেয় পার ফ্ল্যাট? পার প্লেট 250 করে না, মান্থলি আমি 2000 টাকা করি। ফ্ল্যাট কয়টা এখানে? এখানে ফ্ল্যাট হইলে যে আপনার 5টা। টাকা তো দিতে বাধ্য, কারণ এরা ময়লা নেয়, আমাকে টাকা দিতে হবে না। টাকা প্রতি মাসে 2000 টাকা দিতেছি, না রেগুলার নেওয়া যায়, ওই 2 ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের স্পষ্ট বার্তা, নির্ধারিত ফি এর বাইরে অতিরিক্ত টাকা নেয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজন হলে পুরো ব্যবস্থায় ঢেলে সাজানো হবে। আর উত্তর সিটির প্রশাসক বললেন, বর্তমানে এ ধরনের কোনো টেন্ডার কার্যক্রম চলমান নেই। আপাতত কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো টেন্ডার দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী যারা এই ময়লা বর্জ্যটাকে অপসারণ করতে পারবে তাদেরকেই দেওয়ার চেষ্টা করব। এই টেন্ডারটা হয়েছিল আমি আসার আগে, কাজে এটা নিয়ে যদি বেশি কমপ্লেন থাকে, জনগণ যদি চায়, তাহলে আমি এই সিস্টেমটাকে চেঞ্জ করে দেব। পরিচ্ছন্নতার আড়ালে সেবার নামে এমন বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র, এমন অভিমত বিশেষজ্ঞের। পারিবারিকভাবে সংশ্লিষ্ট এদেরকেই কিন্তু এই কালেকশনের দায়িত্ব দিতে যাচ্ছে এবং এতে নৈরাজ্য হচ্ছে। অনেক জায়গাতে সঠিক সময় কালেকশন হয় না, অনেক সময় যে নির্ধারিত দাম সেটার চেয়ে 2 গুণ 3 গুণ টাকা নিচ্ছে। তাহলে পুরো বিষয়টা অব্যবস্থাপনা। কর্পোরেশন কিন্তু চাইলেই সে কিন্তু তার ব্যবস্থাপনার মাধ্যমে কর্মী বা এখানে যে শ্রমিক নিয়োগ করে কিন্তু এটা কালেক্ট করতে পারে, এবং তাতে কী হয়, পুরো টাকাটা কর্পোরেশনের রেভিনিউতে যেতে পারে। আমাদের অন্যান্য অনেক সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা আছে। প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য সরিয়ে পরিচ্ছন্ন রাখা হয় এই শহর, কিন্তু সেই বর্জ্যকে ঘিরে চলছে অশুভ চক্রের অদৃশ্য বাণিজ্য। ঢাকার মানুষ প্রতিদিন ময়লা ফেলেই তার দায়িত্ব শেষ করে, কিন্তু সেই ময়লা কিভাবে, কত দূর যাত্রা করে, কত হাত বদলায়, কত টাকা তৈরি করে, সেই টাকার হিসেব কতটা স্বচ্ছ, সেই উত্তর কারও না জানা। তাই তো বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করে এখন নগর ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।